আচ্ছা বিজ্ঞান, লক্ষ্য করেছো গ্লাসের পানিটা একদম স্বচ্ছ বর্ণহীন। যেমনটা আমরা সবাই জানি যে পানির কোনো রং নেই, কিন্তু টিভিতে দেখো সমুদ্রের পানি নীল দেখাচ্ছে। তবে যদি সত্যিই পানির কোনো রঙই না থাকে, তবে সমুদ্রের পানি নীল দেখাবে কেন? তার আগে একটা প্রশ্ন করি, তুমি কি নিশ্চিত সমুদ্রের পানি সত্যিই নীল? অ্যাবসোলুটলি, এটা তো সবাই জানে, এমনকি দেখাও যাচ্ছে। বাট ওয়েট ওয়েট, আমরা তো জানি যে পানি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের বর্ণ ধারণ করে। তাহলে কি সমুদ্রের নিচে নীল কিছু আছে, যে কারণে সমুদ্রের পানি নীল দেখাচ্ছে? গুড পয়েন্ট, বাট এটা রিজন না। আর সমুদ্রের পানির নিচে নীল কিছুই নেই। তাহলে আমরা হয়তো সমুদ্রের পানিতে নীল আকাশের রিফ্লেকশন দেখি, তাই নীল দেখাই, তাই না? এটাকে পুরোপুরি বাদ দেওয়া যায় না, কিন্তু মেঘাচ্ছন্ন দিনেও কিন্তু গভীর সমুদ্রের পানি নীল থাকে। মানে এটা মূল কারণ না। চলো, আন্দাজ তো অনেক হলো, এবার আসল বিজ্ঞানটা দেখা যাক। আচ্ছা বিজ্ঞান, সমুদ্রের নিচে নীল কিছু নেই, আকাশের রিফ্লেকশনও মূল কারণ না, তাহলে সমুদ্রের পানি নীল দেখায় কেন? সেটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আমরা কোনো বস্তু কিভাবে দেখি। মানে আমরা তো চোখ দিয়ে দেখি, তাই না? চোখ দিয়ে তো ঠিকই, কিন্তু একটু অন্যভাবে। আমরা আসলে ডিরেক্টলি কোনো বস্তু দেখি না, আমরা দেখি সেই বস্তু থেকে আসা আলো। এখন তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণ আমার থেকে প্রতিফলিত আলো তোমার চোখে এসে পড়ছে। হ্যাঁ, সেটা তো বুঝলাম। এখন কল্পনা করো, সূর্যের আলো সমুদ্রের পানিতে পড়লো, কিন্তু আলোতে থাকা রঙগুলি সবাই সমান দূর পর্যন্ত যেতে পারবে না। আলোতে থাকা রংগুলি মানে? সূর্যের আলোতে 7টি রং থাকে, যা আমরা রংধনুতে দেখতে পাই। সূর্যের আলো পানিতে পড়া মানে ওই রংগুলির আলো পানিতে পড়া। ওহো, সেটা বুঝলাম। কিন্তু সব রঙের আলো সমান দূর পর্যন্ত যেতে পারবে না কেন? কারণ পানি সব রঙের আলোকে সমানভাবে শোষণ করে না। লাল আলো সবচেয়ে দ্রুত শোষিত হয়, তারপর কমলা, তারপর হলুদ, এরপর ধীরে ধীরে সবুজও কমতে থাকে। কিন্তু নীল আলো সবচেয়ে কম শোষিত হয়, আর সেটাই সবচেয়ে বেশি দূর পর্যন্ত যেতে পারে। এক মিনিট, তার মানে পানি শুধু লাল, কমলা আর হলুদ আলোই শোষণ করে? না, সব রঙের আলোই কিছু না কিছু শোষিত হয়, তবে একই পরিমাণে না। নীল আলোও শোষিত হয়, কিন্তু সবচেয়ে কম। তাই অনেক দূরে যাওয়ার পরও নীল আলোই সবচেয়ে বেশি থেকে যায় এবং সমুদ্রের গভীর পর্যন্ত যেতে পারে। ওহ, তাই শেষে বেশিরভাগ নীল আলোই থেকে যায়। এক্স্যাক্টলি। ওয়েট, বাট নীল আলো তো সমুদ্রের ভেতরে থেকে গেল, তাহলে সেটা আমাদের চোখ পর্যন্ত আসে কিভাবে? গুড করছেন। নীল আলোর ছোট্ট একটা অংশ পানির অণুতে লেগে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, মানে রিফ্লেক্ট হয়। এই রিফ্লেক্ট হওয়া নীল আলোর একটা অংশ তোমার চোখে এসে পৌঁছায়। তখনই তোমার কাছে সমুদ্রের পানি নীল দেখায়। ও, মানে আমি আসলে পানির ভেতর থেকে বের হয়ে আসা নীল আলোটাকে দেখছি। এক্স্যাক্টলি। আচ্ছা বিজ্ঞান, সমুদ্রে কেন পানি নীল হয় সেটা তো বুঝলাম, কিন্তু গিলাসে থাকা পানি কেন নীল দেখায় না? পানি তো পানি না, তাহলে যদি সমুদ্রেও নীল দেখায় তাহলে তো গ্লাসের পানিও নীল দেখানোর কথা। তবে গ্লাসের পানি নীল দেখায় না কেন? কারণ গিলাসে পানির পরিমাণ খুব কম, ফলে আলোকে অল্প দূরত্ব অতিক্রম করতে হয়। তাই লাল, কমলা বা হলুদ আলো এতটা শোষিত হওয়ার সুযোগই পায় না। ফলে প্রায় সব রঙের আলোই রয়ে যায়। আর যখন প্রায় সব রঙের আলো একসাথে তোমার চোখে আসে, তখন পানিকে বর্ণহীনই মনে হয়। ওহ, তার মানে পানির ভেতরে আলো কতটা পথ অতিক্রম করেছে সেটাই আসল ব্যাপার। পানি কোন পাত্রে আছে সেটা ম্যাটার না। এক্স্যাক্টলি। তবে একটা মজার তথ্য মনে রেখো, আমরা সাধারণত এক গিলাস পানিকে বর্ণহীন বলে মনে করি, কিন্তু বিশুদ্ধ পানির খুব হালকা নীল রং আছে। তাহলে আমরা সেটা দেখতে পাই না কেন? আমরা আসলে দেখতে পাই, তবে নীল রংটা এতটাই হালকা যে আমাদের চোখ ওটাকে বর্ণহীন বলে মনে করে। আচ্ছা বিজ্ঞান, তাহলে পুরো বিষয়টা একটা সামারি দিয়ে দাও তো। শিওর। সূর্যের আলো সমুদ্রের পানিতে প্রবেশ করলে পানি সব রঙের আলোকে শোষণ করলেও নীল আলো সবচেয়ে কম শোষিত হয়। তাই অনেক দূর যাওয়ার পরও সবচেয়ে বেশি নীল আলো রয়ে যায়। সেই নীল আলোর একটা অংশ আমাদের চোখে এসে পৌঁছায়। তাই সমুদ্রের পানি নীল দেখায়। আর গ্লাসের পানি বর্ণহীন দেখায় না, বরং নীল আলোটা এতটাই হালকা যে আমরা বুঝতে পারি না।
তাই না? এক্স্যাক্টলি।